যেটা করছি কাজটা করছি কিন্তু আমরা হেলথ পার্সোনালদের জন্য না। আমি যখন পার্সোনালি আমি ফিল করি বা আমি মনে করি আমি যখন কাজটা করে মানে এটা ডিজাইন করেছি তখন কিন্তু স্যার আমি সাধারণ মানুষের জন্য করেছি। আমি কিন্তু কোনো হেলথ পার্সোনালের জন্য যে আমি মানে প্রোটিন, তারপর কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে এই জিনিসগুলো যে একেবারেই মানে যেই সংজ্ঞার আলোকে যেই সংজ্ঞাটা এই সংজ্ঞাটা এখন আমরা যদি স্যার মানে কিছু জিনিস বুঝাইতে গিয়ে যদি একদম ওই সংজ্ঞার আলোকে থাকে আমার কাছে মনে হচ্ছে যে সেক্ষেত্রে একটু যদি মানুষের কাছে বোধগম্য যেটা হয় সাধারণ মানুষ যেটা বেশি ভালো বুঝতে পারে এই জিনিসগুলো রাখলে ভালো হয় এই চিন্তা করে হয়তো স্যার দেওয়া ছিল। তবে এটা ঠিক যে আপনাদের কথার সাথে একটু স্ট্রংলি এগ্রি যে সংজ্ঞাগুলো আসলে ডেফিনিশন কোনো চেঞ্জ হবে না। তুমি এটা বোঝানোর জন্য সহজীকরণ করে বুঝাইতে পারো। বাট হোয়াট ইজ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ইজ নট চেঞ্জ। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা যেহেতু আপনাদের রিকমেন্ডেশনে এসেছে এই জিনিসগুলো হচ্ছে আপনাদের কাজের ক্ষেত্রে পরবর্তীতে এটা একটা ইয়ে থাকবে যে ডেফিনেশনগুলোর ক্ষেত্রে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বেসিক্যালি ওনারাই হচ্ছে পাইনিয়ার। তো ওনাদের যদি কোনো ডেফিনেশন থাকে কখনো ওনাদের ডেফিনেশনটা মানে যতটা সম্ভব। আমাদের তো রিসোর্স আছে, আমাদের পাশে এনএনএস আছে, এনএনএস এর গেলেই যেতে আমাদের ডাব্লিউএইচ তো যাওয়া লাগে ওখানে গেলে ওরা দিয়ে দেবে এই জিনিসগুলো ইয়ে করা এনএনএস এর বিষয়ে স্যার তাহলে কথা যেহেতু আসছে একটা কথা বলি স্যার, আমি স্যার বলতে চাচ্ছিলাম না বিষয়টা বলি। আমরা স্যার এই এনএনএস এর প্রতিনিধিকে নিয়ে স্যার আমরা একটা মিটিং করেছিলাম মুকেশ স্যারের রুমে। মিনিমাম স্যার আমরা 10 দিন অপেক্ষা করছি, ওনারা একটা আমাদেরকে ডকুমেন্ট দেওয়ার কথা ছিল। 10 দিন অপেক্ষা করার পরে ওনারা আমাদেরকে দেওয়ার কথা ছিল। আপনি আমার কথা হলো কাজটা তো আপনার, ওনারা আপনি যায় দরকার হলে বসে থাকতেন। আমরা স্যার মানে একটা না কয়েকদিন লোক পাঠাইছে, লোক পাঠাইলেই বলে যান আপনারা যান আমরা পাঠাই দিচ্ছি, আপনারা যান আমরা পাঠাই দিচ্ছি। এরপরও সেটা তো আপনি লাইন ডিরেক্টরকে অবহিত করেন নাই, করছেন না? এখন লাইন ডিরেক্টরকে তো অবহিত দেন, আপনি ফেল করতেছেন। আপনি তো আমাকে জানানোর দরকার ছিল। আমি ডেফিনেশন পয়সা লাগে আইনা দিয়ে দিতাম। ওরা ব্যাপারটা তো গুরুত্ব দেয় নাই আর কি। আচ্ছা, আমরা মনে হয় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাকে দোষারোপ করার দরকার নেই। কাজ যেহেতু আমারই দরকার হলে 10 দিন যা বুঝে থাকার দরকার যে স্যার এটা দেন, তাহলে হবে না। এটা ওনাদের উচিত ছিল, এটা আমাদের কাজ নেই। স্যার আমি লসিটিকের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে কিছু ভুলভ্রান্তির কথা বলছি না, সেটা সায়েন্টিফিক এবং টেকনিক্যাল। তো সায়েন্টিফিক এবং টেকনিক্যাল কথাগুলো যদি কথা হয় আমরা স্যারের আপনাদের পরামর্শ নিয়ে ফাইনাল রিপোর্টে আমরা এগুলো ইলাবোরেট করব এবং ওইটা আমরা আপনাদের মতামত নিয়ে করব। আসলে দেখেন আমরা এখানে যখন ক্যাম্পেইনটা করছি স্যার, আমরা ওই স্যারের কথা বলে আমরা কিন্তু সব জায়গায় বিশেষ করে যখন আপনার অ্যাওয়ারনেস বিল্ডিং ক্যাম্পেইনটা করছি রাস্তায় রেস্টুরেন্টে, আমরা কিন্তু মানুষকে শুধু বোঝানোর চেষ্টা করছি বা আমাদের সাথে যারা ছিল আপনাদের হেলথ অফিসাররা বা নিরাপদ খাদ্যমন্ত্রী প্রত্যেকটা জায়গায় কিন্তু ছিল, ভোক্তা অধিকারের লোকজন কিন্তু স্ট্রং ভাবে ছিল। এমনকি আমার মনে হয় আমরা এক জেলায় ভোক্তা অধিকার কর্তৃপক্ষের লোকজন আমাদের সামনে ওখানে জরিমানা করতে গেছে। আরেক জায়গায় আমাদের একটা বিচিত্র অভিজ্ঞতার কথা বলি, আমাদের কোন জেলায় এটা সম্ভবত বরিশাল লিফলেট বিতরণ করতে গেছে নাকি কোথায় গেল, লোকজন ভয়ে ওখান থেকে পালায় গেছে। এই জানি ভোক্তা অধিকার, কিন্তু আমরা গেলাম ক্যাম্পেইন করতে, লোকজন কিন্তু ওখান থেকে ভয়ে পালায় গেছে। এটাও কিন্তু আমরা মনে করি একটা সফলতা। আমরা যাওয়ার সাথে সাথে কার ভাগ্য লিফলেট দিবে লোক নাই, দোকানে মানে পুরা হোটেল রেস্টুরেন্টের মালিক সহ সবাই পালায় গেছে। এটা মনে কোন জেলায় হয়েছে আমাদের, হ্যাঁ কুমিল্লা স্যার, কুমিল্লা। এটা একটা বিচিত্র অভিজ্ঞতা। আমরা আপনাদেরকে আমরা আসলে স্যার ওখানে বেসিক্যালি ফোকাস করছিলাম যে যেখানে গিয়েছি আমরা বলছি আপনারা নিরাপদ খাদ্যকে হ্যাঁ বলুন আর ভেজাল খাদ্যকে না। আমাদের ট্যাগ লাইনটা কিন্তু স্যাররা আমাদেরকে ঠিক করে দিচ্ছে, যেটা মানে আপনারা দেখেছেন আমাদের এখানে লেখা আছে নিরাপদ খাদ্যকে হ্যাঁ বলে। এবং নিরাপদ খাদ্য কি যতটুকু আমরা চেষ্টা করছি বিশেষ করে সরকারি কর্মকর্তা যারা ছিল তাদের মাধ্যমে। আর আসলে ভাবছি কি যে আপনার মোবাইল কোড করতে গেছে, ভোক্তা অধিকারের তো মোবাইল কোডে যায়, এগুলো আসলে এদের তাদের দোষ। এটা একটা কনসেপশন যে পারসেপশন করে। থ্যাংক ইউ স্যার। আর আমরা আমাদের ভুলভ্রান্তি নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে ভবিষ্যতে যদি আপনাদের সাথে থাকি ইনশাআল্লাহ আমরা আমাদের সবকিছু করব। আর যেখানে ভুলভ্রান্তি আছে আর আমাদের কাজের আমরা শতভাগ এফোর্ট দেওয়ার চেষ্টা করেছি এবং দেখেছেন আমরা আমাদের যে কিছু দেখা ছিল অ্যাচিভমেন্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি।
আর ভুলভ্রান্তি আমরা সংশোধন করবো। আপনাদের সবাইকে এখানে আজকে এই মিটিং এ আসার জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। পরিশেষে এখন আমাদের অনুষ্ঠানের শেষ করব। আমি এখন অনুরোধ করবো আমাদের প্রাইমারি হেলথ কেয়ার ডাইরেক্টর স্যার ডাক্তার তাহমিদ বাড়াকে। আজকের বিষয়টা আসলে আমাদের সবার জন্য খুবই প্রয়োজনীয় এবং আমি বলবো বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হওয়া উচিত। আমাদের সবার ফোকাস থাকে হেলথের দিকে, কিন্তু হেলথ না, আসলে ফোকাস থাকা উচিত খাদ্যের দিকে। সকাল থেকে রাত পর্যন্ত আমরা কি খাই আমরা কিন্তু নিজেরা জানি না। ভেজাল মুক্ত কোনটা আসলে সেটাই তো আমরা বের করতে পারি না, আসলে কোনটা ভেজাল মুক্ত থাকছে। তো আমাদের সবার ফোকাস এখানে